খেতে পারছে কি করে? দুটো গরু দুদিকে মুখ করে আছে, খাবার পাত্র একটাই, তবু তারা দুজনেই খেতে পারছে কি করে? এদিকে একটা এদিকে একটা হতে হবে, এরকম এরকমও তো হতে পারে। দুদিকে বলেছি। হ্যাঁ দিক, সামনে পিছনে তো দিক, সাইডেই হবে। এদিকে একটা মুখ, এদিকে একটা মুখ। হ্যাঁ, কিন্তু পাত্র একটাই। তো খাচ্ছে, খাওয়ার পর এদিকে মুখ করছে। এখানে একটা মুখ, এখানে একটা মুখ, তো খাবারটা তো এখানে, খাস না, মুখটা এদিকে। কোন গরুটার কোন দিকে মুখ? দুদিকে দুটো মুখ, কিন্তু দুদিকে নয় ব্যাপারটা, মানে খাওয়াটা দুদিকে তো বটে, আমি তো বলছি হ্যাঁ দুদিকেই খাওয়ার ব্যাপারটা, দুদিকেই মুখ, মানে কি সাধারণ বন্ধ করতে পারেন, দেখ শালা বলতে পারছি না। উভয় দিকে মুখ আছে, কিন্তু খাওয়ার পাত্র মাঝখানে যদি থাকে তো খাক না, দিকটা আলাদা হতেই পারে, কখনো তো একদিকে মুখ করে খাবে না। কোন গরুটা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে যেন প্রশ্নটা করো। দুটো গরু দুদিকে মুখ করে আছে, এদিকে মুখ সেদিকে মুখ, হ্যাঁ খাওয়ার পাত্র একটাই। হ্যাঁ, খাওয়ার পাত্র একটাই বলেছে। হ্যাঁ, হ্যাঁ, তবুও তারা দুজনেই খেতে পারছে কি করে? দিদিকে নিয়ে দেখাও। মানে ওখানে একজন গরু আছে, এখানে একটা গরু আছে, খাওয়ার পাত্রটা এখানে আছে, এটাও একটা মুখ, এটাও একটা মুখ, মানে এইদিকে একজন ফোকাস মুখে আছে, এইদিকে একজন মুখে আছে, তো গরুটা এখান থেকে খাচ্ছে, দুদিকে তো বলো। একদম ঠিক। সুনাম পেল 6 পয়েন্ট। যাবো কৌলিকের কাছে। কৌলিকের স্কোর 8। পাখিরা শীতকালে পশ্চিম দিক থেকে আমাদের এখানে উড়ে আসে কেন? পাখিরা শীতকালে পশ্চিম দিক থেকে আমাদের এখানে উড়ে আসে কেন? পাখিরা শীতকালে পশ্চিম দিক থেকে আমাদের দিকে উড়ে আসে কেন? সবসময় ওড়ে। হ্যাঁ, সবসময় তো ওড়েই। তাহলে উত্তর থেকে পাখিরা ওড়ে, জানা আছে ওড়ে পাখিরা। শীতকাল বা পশ্চিম দিক এটা ম্যাটার করে, এটা তো আসবে না, সবসময় তো উড়বেই। পাখি সবসময় ওড়ে। পাখি হেঁটে আসতে পারবে না, পাখি উড়ে আসে। ওড়েই আছে, উড়ে। কৌলিক পেল 6 পয়েন্ট। রাকির কাছে যাবো। রাকির 3। কোথায় বসলে উপরে যাওয়া যায়, নিচে যাওয়া যায়, সামনে যাওয়া যায়, আবার পেছনেও যাওয়া যায়, কিন্তু কখনো এগোনো যায় না? কোথায় বসলে উপরে যাওয়া যায়, নিচে যাওয়া যায়, সামনে যাওয়া যায়, পেছনে যাওয়া যায়, কিন্তু কখনো এগোনো যাওয়া যায় না? হ্যাঁ, নাগরদোলা কি করে? উপরে যাচ্ছে, ঘুরে আবার নিচে আসছে, তারপরে মানে যখন ঘুরে পেছন দিকে যাচ্ছি একবার, ওটা নেমে যাচ্ছে, আবার ঘুরে এই সাইডটা আসছি, তখন সামনে এগোচ্ছে, আবার উঠে যাচ্ছে। একদম ঠিক। তুমি কাজ কি করো প্রফেশনালি? কিছুই করি না আপাতত, এখন হাউস ওয়াইফ আছি।
ট্যালেন্টটাকে হাউসওয়াইফ হয়ে শুধু নষ্ট করতে দিও না। না না, চেষ্টা করছি। হ্যাঁ, বাহ দারুণ। রাখি পেল 6 পয়েন্ট। আমরা স্কোরটা একবার দেখে নেবো আমাদের এই রাউন্ডের শেষে। রেডিও মির্চির তরফ থেকে সামান্য একটা গিফট হ্যাম্পার 98.3 FM। হাজব্যান্ডের জন্য শুভেচ্ছা রইল, তোমার জন্য শুভেচ্ছা রইল। আমি Thank you so much। এই গিফটটা দিয়েছিলাম ওটা কি ধরবো দরকার? না না, হ্যাঁ, ওটা ওনার কাছেই থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি রাউন্ডের পরে করবো। আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে, তাকে আমরা স্টেজে ডাকবো। জি বাংলার তরফ থেকে 1 লক্ষ টাকা। গার্নিয়ার প্রোটিভ ডান্স বাংলা গান নাচবে তুমিও আগামীকাল ঠিক রাত 9:30টায় শুধুমাত্র জি বাংলা।